ধর্ষণ এবং ধর্ষণের হুমকি এবং জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে, আরেক মিডিয়ায় দেখলাম উপভোগ করার হুমকি দিয়ে তারা এই প্রতিশোধ নিচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের যে 46% জনগণ আপনাদেরকে ভোট দেয়নি, বাংলাদেশের যে 46% মা বোন এবং তরুণরা আপনাদেরকে ভোট দেয়নি, আগামীর বাংলাদেশে তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না। আপনারা যদি তাদেরকে বঞ্চিত রেখে, তাদেরকে দমন পীড়নের মাধ্যমে, তাদের বাড়িঘরে হামলা করে, আগুন দিয়ে, তাদের দোকানপাটে হামলা করে, তাদেরকে চাকরিচ্যুত করে বাংলাদেশে আবারও মাফিয়াতন্ত্র, আবারও ফ্যাসিবাদতন্ত্র কায়েম করতে চান, তাহলে আপনাদের সামনে শেখ হাসিনার উদাহরণ জল করে জ্বলছে। আমরা মনে করি, আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। আপনারা দেখেছেন নির্বাচনের আগে থেকে এক ধরনের একদিকে প্রশাসন সবাই হেলে গিয়ে লেভেল প্লেইং ফিল্ডকে নষ্ট করা হচ্ছে। তারপরে আমরা বলেছি আমরা গণতন্ত্র চাই, আমরা নির্বাচনের জন্য সহযোগিতা করব। নির্বাচনের আগের দিন বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল করা হয়েছে, তারপরে আমরা ধৈর্য ধরেছি। নির্বাচনের দিন দিনের বেলায় মোটামুটি সুষ্ঠুভাবে নির্বাচন হলেও রাতের বেলা আপনারা ভোটের সংখ্যা নিয়ে যে ইঞ্জিনিয়ারিং করেছেন এবং ঢাকা ৮ আসন যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি সহ সারা দেশে আমাদের বিভিন্ন জায়গায় অন্তত 50 জন প্রার্থীকে আপনারা হারিয়েছেন। তারপরে আমরা বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে, জুলাই গণঅভ্যুত্থানের দিকে তাকিয়ে গণতন্ত্রের দিকে হাঁটছি ঠিকই, কিন্তু আমাদের শক্ত ডিসেন্ট থাকবে এবং আমরা এই আসনগুলো নিয়ে আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি এবং যাব। তবে আমাদের আপনাদের প্রতি আহ্বান থাকবে, সারা দেশে যেই নৈরাজ্য এবং জুলুমতন্ত্র আপনারা নির্বাচিত হওয়ার সাথে সাথে শুরু করেছেন, শপথ নেওয়ার আগেই শুরু করেছেন, সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। এবং যারা সারা দেশে আমার ভাইদের উপরে হামলা করেছে, বাড়িঘর লুটপাট করেছে, চুরি করেছে এবং আমার বোনদেরকে ধর্ষণ করছে, হুমকি দিচ্ছে, অনেকে বলছে শপথ নেওয়ার পরে নাকি দেখে নিবে, তাদেরকে আমরা সতর্ক করতে চাই, আপনারা শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন। আপনারা যদি চান যে আপনাদের নেতাদেরও শেখ হাসিনার মতো পরিণতি হোক, তাহলে অবশ্যই আপনাদেরকে এই ধরনের কার্যক্রম থেকে সরে আসতে হবে এবং শপথের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার এবং শপথের পরে পরবর্তী সরকারকে আমরা তাদের বিজয়ের পরে যেই হামলা হয়েছে, যেই লুটপাট হয়েছে এবং ধর্ষণ হয়েছে, সবগুলোর বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। আমরা শহীদ ওসমান হাদির যেই বিচার প্রক্রিয়া চলমান আছে, যেই চেষ্টা চলমান আছে, তা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার দাবি জানাচ্ছি। এবং আমরা দেখছি যে একটি দল বিগত সময়ে ভারতের হাত কাঁধে নিয়ে এই দেশে মানুষের উপর জুলুমতন্ত্র ফ্যাসিবাদ চাপিয়ে দিয়েছিল। আমরা আবারও দেখছি নির্বাচিত হওয়ার সাথে সাথেই তারা আবারও ভারতের কসাই খ্যাত নরেন্দ্র মোদীর হাত তাদের কাঁধে চায়। আমরা বাংলাদেশের জনগণ শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের সময়ও 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে আমাদের ভাইয়েরা জীবন দিতে চিন্তা করে নাই। মোদী যখন বাংলাদেশে আসতে চেয়েছিল, শেখ হাসিনা যখন মোদীকে এই দেশে নিয়ে এসেছে, একদিকে মোদীকে নিয়ে তারা ফুল দিয়ে বরণ করেছে, আরেকদিকে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণরা রক্ত দিয়ে রাজপথকে বরণ করেছে। সুতরাং আপনারা আবারও যেই কসাইরা এই দেশে আধিপত্যবাদ কায়েম করেছে, যেই কসাইদের লেসপেন্সাররা এই দেশে ফাঁসিবাদ কায়েম করেছে, তাদের হাত কাঁধে নিয়ে আবারও বাংলাদেশে জুলুমতন্ত্র কায়েমের স্বপ্ন দেখবেন না। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলছি, আধিপত্যবাদের বিরুদ্ধে, সার্বভৌমত্বের পক্ষে আমরা এই নির্বাচনে আপনাদের থেকে ম্যান্ডেট চেয়েছি, আপনারা ম্যান্ডেট দিয়ে